নবলক্ষাংশ জলজা, কৃমিণাং রুদ্র লক্ষাংশ, 10 লক্ষাংশ অন্ডজা, 30 লক্ষাংশ পশুনাং, 4 লক্ষাংশ মানবা। ভালো করে শোনো, 20 লক্ষ বার আমরা থাকি। স্থাবরং বৃক্ষ মানে 20 লক্ষ বার। স্থাবর মানে হচ্ছে গাছপালা। যখন তুলসী বৃক্ষ রূপে জন্ম হয় তখন আমাদের গাছপালা থেকে মুক্তি হয়। স্থাবরং বিংশ লক্ষামি নব লক্ষাংশ জলজা, 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে যখন শঙ্খ রূপে জন্মগ্রহণ করি তখন মুক্তি লাভ হয়। কীট পতঙ্গ রূপে থাকি রুদ্র মানে 11 লক্ষ ভাগ। ভালো করে শোনো, বজ্র কীট রূপে যখন আমরা জন্ম নিই, দেখবেন নারায়ণ শালগ্রাম শিলার মধ্যে একটা ছিদ্র থাকে, সেখানে বজ্র কীট স্থান পায়। সেই কীট জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয় যখন বজ্র কীট রূপে জন্মগ্রহণ করি। 10 লক্ষ থাকি পাখি রূপে যখন ময়ূর রূপ ধারণ করি, তখন ময়ূর রূপের পর কিন্তু ময়ূরের পাখা গোবিন্দ শিরে ধারণ করেন, আমাদের পাখি জন্ম থেকে মুক্তি লাভ হয়। 30 লক্ষ বার পশু রূপে থাকি, যখন গাভী রূপে জন্মগ্রহণ করি, গোদুগ্ধ দিয়ে আমার গোবিন্দের সেবা হয়, তখন পশু জন্ম থেকে মুক্তি লাভ। তাহলে 80 বার পেরিয়ে গেল, সবচেয়ে কম হচ্ছে আমাদের মানব জন্ম। হরি বল, হরি বল। ওই যে বললাম, কোন জন্মে রূপ পাবো, কান পাবো, মুখ পাবো, বলতে পারবো না, শুনতে পারবো না। কোন জন্মে হয়তো হাত পাবো, তুলতে পারবো না। কোন জন্মে হয়তো চরণ পাবো। এটা হচ্ছে সাধের মানব।